হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নেটওয়ার্কিং উইথ নিয়াজ আরফিন আনু। আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আমরা দেখব যদি কোনো কারণে আমাদের VMware ওয়ার্কস্টেশন ড্যামেজ হয়ে যায় বা প্রপার ওয়েতে ফাংশন না করে, এই VMware এর মধ্যে যদি আমাদের অনেকগুলো মেশিন ইনস্টল করা থাকে, যেমন সিসকোর ক্ষেত্রে সিসকো ASTM, সিসকো ISC, রেড হ্যাট, লিনাক্স, উইন্ডোজ, এছাড়া আরো অনেক ধরনের ভার্চুয়াল মেশিন থাকতে পারে আমাদের VMware এর ভিতরে। সেক্ষেত্রে যদি আমরা আবার নতুন করে VMware ইনস্টল করতে যাই এবং এই ভার্চুয়াল মেশিন গুলো ইনস্টল করতে যাই, এটা অনেক টাইম কনজিউমিং একটা ফ্যাক্ট, অনেক সময় লেগে যেতে পারে। তো আজকে আমাদের গোল হচ্ছে শুধুমাত্র ওয়ার্কস্টেশনটা ইনস্টল করে কিভাবে প্রিভিয়াস ভার্চুয়াল মেশিন গুলো যেগুলো আমরা আগে ইনস্টল করেছিলাম বা আগে ইনস্টল করা ছিল সেগুলো আমরা কিভাবে ইউজ করব, বা যদি কোনো কারণে আমাদের VMware এর ভার্চুয়াল মেশিন গুলোকে উইন্ডোজের ভিতরে এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে মুভ করা লাগে, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। এটা কুইকেস্ট, এফিশিয়েন্ট এবং ভবিষ্যতে আমাদেরকে এটা অনেক সাহায্য করবে। চলুন আসলে দেখি তাহলে আমরা এটা কিভাবে করব। এখন আমার মেশিনে আমি নতুন করে অপারেটিং সিস্টেম রিইনস্টল করেছি এবং আমার GNS3 এখানে আছে ইনস্টল করা, কিন্তু VM মেশিনটাও আমার দরকার। এই যে আমি একটু দেখাই, আমার ডি ড্রাইভের মধ্যে কিন্তু এই ভার্চুয়াল মেশিনগুলো অলরেডি আছে। তো আমার গোল হচ্ছে নতুন করে VMware ওয়ার্কস্টেশনটি ইনস্টল করার পরে এই যে 3টা উইন্ডোজ এবং RHEL রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সটা আবার কিভাবে ওখানে ইউজ করা যায়। ঠিক আছে, চলুন তাহলে দেখি। VMware ওয়ার্কস্টেশন 16 Pro ভার্সনটা ইনস্টল করছি। রেগুলার প্রসিডিওর, নেক্সট। না, আমার এটা দরকার নেই, এটাও আমার দরকার নেই। ওকে, ইনস্টল, তারপর ফিনিশ। ভার্সনটা আছে, সো আমি লাইসেন্সটা কপি করে দিলাম এবং কন্টিনিউ। নাও VMware উইন্ডোটা ওপেন হয়েছে। এখন যেটা করবো সেটা হচ্ছে হোমে আসলাম, তারপরে ইনস্টেড অফ সেইং ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন আমরা বলবো ওপেন এ ভার্চুয়াল মেশিন। ওকে, তারপর আমরা আমাদের ডিরেক্টরিতে চলে যাব যেখানে ভার্চুয়াল মেশিনগুলো ব্যাকআপে আছে, সেই পাথটাকে চিনিয়ে দিব ভার্চুয়াল মেশিনস, এবং আমি প্রথমে নিলাম রেড হ্যাট। এখন আমরা যেটা বলবো, এখানে বলছে দিস ভার্চুয়াল মেশিন মাইট হ্যাভ মুভড অর কপিড। ইয়েস, আই মুভড ইট। আচ্ছা, এই মেসেজটা এই জন্যই আসছে, আমি আমার মাদারবোর্ড চেঞ্জ করে ফেলেছি এবং প্রসেসর, GPU কার্ড, এগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আগে যখন মেশিনটা ইনস্টল করা ছিল সেটা আরেকটা ডিফারেন্ট পিসিতে ছিল। VMware এই চেঞ্জগুলো খুঁজে পেয়েছে, তাই ও আমাকে জানাচ্ছে জিনিসটা। দেখুন আমার রেড হ্যাট কিন্তু রেডি টু গো। ঠিক একইভাবে আমরা আবার হোমে যাব, PC1 এ চলে গেলাম। PC1ও একই ধরনের মেসেজ দিবে যখন এটা বুট করবে। আমার PC1 কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আমি এখন ঠিক একইভাবে PC2 তে চলে যাব এবং পাওয়ার দিয়ে দিলাম। I moved it. Cannot connect to the virtual device SATA because no corresponding device is available on the host. হার্ডওয়্যারের মধ্যে কিছু চেঞ্জ চলে আসছে অলরেডি, সো এই জন্য প্রিভিয়াস কনফিগারেশনের সাথে ও ম্যাচ করতে পারছে না। আমরা এটা ডিসরিগার্ড করলাম, আবার চলে গেলাম। একইভাবে আমি আমার 3টা মেশিন ছিল, সো রেড হ্যাট কিন্তু এখন ফুললি ফাংশনাল। ইয়েস, আমাদের পিসিগুলোর কি অবস্থা? পিসিগুলো কিন্তু, আচ্ছা, যেহেতু চেঞ্জ চলে আসছে সেহেতু আমাকে সাইন আউট করতে বলছে। পিসিগুলো কিন্তু রেডি টু ইউজ, খুবই সিম্পল। তো যাই হোক, আমরা এখন চলে যাব GNS3-তে। আমাদেরকে মেক শিওর করতে হবে GNS3 VMware এর সাথে ইন্টিগ্রেট হচ্ছে। যেহেতু GNS3টা নতুন করে ইনস্টল করা, সেহেতু সে কোনো প্রজেক্ট খুঁজে পাচ্ছে না। এনিওয়ে, ISO ফাইলগুলো রয়েছে, ইমেজগুলো, সেগুলো একটু ইনস্টল করে ফেলি। প্রথমে আমাকে একটা রাউটার নিতে হবে, নিউ টেম্পো iOS রাউটার, নিউ। তারপর আমি আমার ডিরেক্টরিতে চলে যাব, C7200টা আমি নিলাম। নেক্সট আমি অ্যাজ ইট ইজ রাখলাম সব কিছু। অ্যাপ্লাই। এই যে আমার রাউটার চলে আসছে। আমাকে GNS3-এর সাথে ইন্টিগ্রেশনটা সাকসেসফুল করতে হবে। একবার যদি GNS3টা আবার রিওপেন করি, যাই হোক আমার ফাইল মিসিং থাকবে এখানে, কারণ আমার এখানে রিকোয়ার্ড ডিভাইসগুলো নাই। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখি, আমাদের GNS3-র সাথে কিন্তু VMware এর ইন্টিগ্রেশনটা হচ্ছে না। কারণ কি? উইদিন দ্য GNS3
ভিএম ফাইল মিসিং, ওপেন ভার্চুয়াল মেশিন। আমরা জাস্ট ওভিএম ফাইলটা চিনিয়ে দিব। আমরা ভার্চুয়াল মেশিন তো এখানে ইনস্টল করেছি। এই যে দেখুন, এখন কিন্তু আমাদের GNS3 VM এখানে চলে আসছে। আমি একটু সেটিংসটা ঠিক করে নিব। আমার ফিজিক্যাল পিসিতে 32 গিগ ক্যাপাসিটি আছে, 4 গিগ দিলাম। ঠিক আছে, প্রসেসর একটাই থাক, সমস্যা নেই। হার্ড ডিস্ক হচ্ছে 20 GB। এখন আমি GNS3টাও ক্লোজ করে দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, কানেকশনটা আমাদের কিন্তু কানেকশন একই সাবনেটের হতে হবে। এখানে ইন্টিগ্রেশন হচ্ছে না। এনেবল GNS3 VM এখানে থাকতে হবে। এবং আরেকটা জিনিস দেখতে হবে, সার্ভারে যে লোকাল হোস্ট না দিয়ে আগে দেখে আসি আমার পিসির কোন নেটওয়ার্কের মধ্যে আছে। দেখি পিসির নেটওয়ার্ক অ্যাডাপ্টার কোনটা এবং সেটা কিসের সাথে কানেক্টেড আছে। আচ্ছা, আমার পিসি নেটওয়ার্ক অ্যাডাপ্টার হচ্ছে ইথারনেট। তো এখন যদি আমি এখানে ক্লিক করি ডিটেলস, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.138 আছে। এইটা আমাদের একই সাবনেটের ভিতরে থাকবে, 192.168.10.138। আমি লোকাল হোস্ট না দিয়ে যদি এটা দিয়ে দিই হুবহু 192.168.10.138, which is our current subnet mask in my physical PC. Connection refused local host। আচ্ছা, এটা হবে, দেখা যাক কি বলে। ইয়েস, এখন দেখেন কানেকশন কিন্তু সাকসেসফুল। নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট।